যজ্ঞের চতুর্দশ হচ্ছিল না, সেটা নির্বাসনের অংশ। হ্যাঁ, আমার যতদূর মনে আছে বোধহয় সবটা হয়নি, মানে লক্ষণ তাকে নির্বাসনের জন্য নিয়ে গেলেন, এই পর্যন্ত বোধহয় আলোচনা হয়েছিল। অথানুকূল শ্রবণ প্রতীতাম অত্রস্নুভির্যুক্তধুরং তুরঙ্গৈ রথং সুমন্ত্র প্রতিপন্ন রশ্মি মারোপ্য বৈদেহ সুতাং প্রতস্থে। বোধহয় এই জায়গা বা এরকম কাছাকাছি ওখানে ছিল। রামচন্দ্রের আদেশ অনুসারে লক্ষণ তাকে নির্বাসন দেওয়ার জন্য রওনা হয়ে যাচ্ছেন। তার কারণটা বলেছিলেন যে আজ্ঞা গুরু নাং অবিচারণীয়, গুরুদের আজ্ঞা বিচারের বিষয় হয় না, পালনের বিষয় হয়। সেই জন্য তিনি তার ইচ্ছা থাকুক বা নাই থাকুক, তিনি সেই আজ্ঞা গ্রহণ করে রওনা হচ্ছেন। সেটাকে যখন খবরটা দিয়েছেন যে লক্ষণ নিয়ে যাবেন, অনুকূল শ্রবণ প্রতীতাম অত্রস্নুভির যুক্ত ধুরং তুরঙ্গৈ রথং সুমন্ত্র প্রতিপন্ন রশ্মি মারোপ্য বৈদেহ সুতাং প্রতস্থ। অনুকূল শ্রবণ মানে তিনি আশ্রম দেখতে চেয়েছিলেন, সেই জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আশ্রম দেখাবার ব্যবস্থা হয়েছে, এই জন্য তিনি সন্তুষ্ট হয়েছিলেন। সা নিয়মানা রুচিরান প্রদেশান প্রিয়ঙ্করো মে প্রিয় ইত্যনন্দত। যখন বিভিন্ন এরিয়ার মধ্যে দিয়ে রথ যাচ্ছে, উনি ভাবছেন যে রামচন্দ্র আমার প্রিয় অনুষ্ঠান করেছেন, সেই জন্য মনে মনে সন্তুষ্ট হয়েছেন। কালিদাস বলছেন না বুদ্ধ কল্পদ্রুমতাং বিহায় জাতং তমাত্মন নসিপত্র বৃক্ষম। তখন পর্যন্ত তিনি জানতে পারেননি, শোনা যাচ্ছে না, আই এম নট অডিবল, যে হ্যাঁ কি বললাম, হ্যাঁ তখন পর্যন্ত উনি এটা জানতে পারেননি যে রামচন্দ্র তার পক্ষে কল্পদ্রুমতাং বিহায় অসিপত্র বৃক্ষং জাত। মানে কি হলো, কল্পদ্রুমের কাছে কি হয়, কল্পদ্রুম সম্বন্ধে প্রসিদ্ধি যে তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কল্পতরু যাকে বলে। আর অসিপত্র বৃক্ষ কি, যার পাতাগুলো হচ্ছে অসি মানে তরবারির ধারের মতো, লাগলে কেটে যাবে। কাজে উনি মনে করলেন যে রামচন্দ্র কল্পদ্রুম, আমি যেমন যা চেয়েছি উনি তা দিয়ে দিয়েছেন, আমি আশ্রম দেখতে চেয়েছি উনি আশ্রম দেখার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য মনে মনে সন্তুষ্ট হলেন। কিন্তু কালিদাস বলছেন যে না বুদ্ধ, সে কুড নো অ্যাট দ্যাট টাইম যে তার জন্য তখন রামচন্দ্র কিন্তু আর কল্পদ্রুম নেই, তিনি অসিপত্র বৃক্ষে পরিণত হয়েছেন। জুহতস্যা পথি লক্ষ্মণো যৎ সব্যেতরেণ স্ফুরতা তদক্ষ্ণা আখ্যাতমস্যৈ গুরুভাবি দুঃখম অত্যন্ত লুপ্ত প্রিয়দর্শনেন। দক্ষিণ চক্ষুর স্ফুরণ ভালো না মন্দ? পুরুষের দক্ষিণ বাহু স্পন্দন বা দক্ষিণ অক্ষি স্পন্দন ভালো, আর স্ত্রীলোকের হচ্ছে বাম। তা লক্ষণ যে কথা তার কাছে কনসিল রেখেছেন, মানে কেন নিয়ে যাচ্ছেন সে কথা আর বলেননি। সভ্যেতরেণ তদক্ষ্ণা স্ফুরতা, দেবীর দক্ষিণ অক্ষির স্পন্দন হলো, অ্যাজ ইফ সেইটাই তাকে সূচনা করে দিচ্ছেন যে তোমার সামনে কিন্তু গুরুতর দুঃখের সময় আসছে। আখ্যাতমস্যই গুরুভাবি দুঃখম অত্যন্ত লুপ্ত প্রিয় দর্শনেন।
এখন দীর্ঘকাল আর তুমি রামচন্দ্রকে দেখতেও পাবে না, এবং সেই দুঃখময় সময় তোমার সামনে আসছে, এটা লক্ষণ তার কাছে গোপন করলেও তার দক্ষিণ চক্ষু স্পন্দিত হয়ে তাকে যেন সেই কথা জানিয়ে দিল। তো দক্ষিণ অক্ষি স্পন্দনে সীতা তো জানেন যে দক্ষিণ অক্ষি স্পন্দনটা অমঙ্গলের সূচক। সা দুর্নিমিত্ত উপগতাৎ বিষাদাৎ সদ্য পরিম্লান মুখারবিন্দা রাজ্ঞ শিবং সাবরজস্ব ভূয়াৎ ইত্যাশংসে কর্ণৈরবাধ্যই। দুর্নিমিত্তগত বিষাদের জন্যে সদ্য পরিম্লান মুখারবিন্দ, কোনো একটা বিপদ আসছে, এটা মনে করে তার মুখপদ্ম শুকিয়ে গেল, ম্লান হয়ে গেল। অবাধ্যই করণই, আমাদের করণ কোনগুলো না ইন্দ্রিয়গুলো, কতগুলো বাহ্য, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যা দিয়ে আমরা পারসেপশনগুলো করছি। আর অবাহ্য হলো মাইন্ড, যেটা বাইরের থেকে দেখা যায় না, সে বাইরে ফাংশন করে না, সে ভেতর থেকে ফাংশন করে। তাহলে এখানে করণের অবাধ্যই মানে তার মনোরূপ ইন্দ্রিয়ের দ্বারা, মানে মনে মনে। রাজ্ঞ শিবং সাবরজস্ব ভূয়াৎ ইত্যাশংস, তিনি প্রার্থনা করলেন যে রামচন্দ্র মানে রাজার এবং তার ভাইদের যেন কল্যাণ হয়। গুরোর নিয়োগাৎ বনিতাং বনান্তে সাধ্যিং সুমিত্রা তনয়ো বিহাস্যন অবার্যতে বর্ধিত বীচ হস্তৈর জহ্নোর দুহিত্রা স্থিতয়া পুরস্তাৎ। গঙ্গার তীরে পৌঁছে গেছে রথ, সামনে গঙ্গা, তাতে তরঙ্গ উঠছে। তো কালিদাস বলছেন, এই উৎপ্রেক্ষা খুব সুন্দর উৎপ্রেক্ষা, যে গুরোর নিয়োগাৎ বনিতাং বনান্তে সাধ্ভিং সুমিত্রা তনয় বিহাস্যন। সাধ্বী সীতাকে পরিত্যাগ করতে যাচ্ছেন লক্ষণ, গুরুর নিয়োগাৎ, গুরু মানে রামচন্দ্র, তার আদেশ অনুসারে। অবার্যতে, যেন গঙ্গা তাকে নিষেধ করলেন যেরকম অন্যায় কাজ করো না। কিভাবে? উত্থিত বীচি হস্তের, যে তরঙ্গগুলো উঠছে, নদী যেন তরঙ্গই তার হাত, সেই তরঙ্গ তুলে গঙ্গা যেন তাকে বারণ করছেন যেরকম অকার্য করতে যেও না। রথাৎ সযন্ত্রা নিগৃহীত বাহাত তাং ভ্রাতৃজায়াং পুলিনেবতার্য গঙ্গাং নিষাদার্হিত নৌ বিশেষস্ততার সন্ধ্যাম ইব সত্য সন্ধ। এবার গঙ্গা পার হতে হবে, তো গঙ্গার তীরে এসে ঘোড়া কন্ট্রোল করে রথের থেকে ভ্রাতৃজায়াকে নামালেন, আর একজন নিষাদের নৌকো করে তাকে গঙ্গা পার করল, মানে দুজনেই পার হয়ে গেলেন। নিষার আহৃত নৌ বিশেষ ততার সন্ধাম ইব সত্য সম্ভ। যেমন তিনি প্রতিজ্ঞা পালন, মানে তার দায়িত্ব পালন করতে এসছেন, সেই দায়িত্বের রূপ নদী তাকে উত্তীর্ণ হতে হবে, সেই রকম নিষাদের আহৃত যে নৌকো, তার দ্বারা গঙ্গা উত্তীর্ণ হয়ে গেলেন। এবার তাকে অ্যাকচুয়াল কথাটা বলতে হবে, আর তো চুপ করে থাকলে হবে না। অথ ব্যবস্থাপিত বা কথঞ্চিত সৌমিত্রীর অন্তর্গত বাষ্পকণ্ঠ উৎপাতিক মেঘৈবাষ্ম বর্ষম মহীপতের শাসন উজ্জকার। কি বলবেন, সে ভাষা ঠিক করতেও তার অসুবিধা হলো, মানে কি বলবেন সেটাকে কথা খুঁজে পাচ্ছেন না, হাউ টু এক্সপ্রেস। সেটা বলছেন অথ ব্যবস্থাপিত বাক, সামহাও তিনি এটা কি বলবেন কথাটা চিন্তা করে নিলেন যে হাউ টু এক্সপ্রেস। অন্তর্গত বাষ্পকণ্ঠ, বাষ্পের দ্বারা যার কণ্ঠ স্তম্ভিত হচ্ছে, মানে কথাটা বলতে পারছেন না, অথচ বলতেও হবে এমন দায়িত্ব নিয়ে গেছেন। উৎপাতিক মেঘৈবাষ্ম বর্ষম মহীপতের শাসনমুজ্জকার। শেষ পর্যন্ত মহীপতের শাসনমুজ্জকার, মহীপতি মিন্স রাজা, রাজার শাসন
উদ্গীরণ করলেন, মানে সামহাও অর্ডারটা বললেন যে রাজার এই আদেশ আছে। কিরকম? উৎপাতিও মেঘইমাস্ম বর্ষম, মেঘ থেকে সাধারণত বৃষ্টি হয়, সে বৃষ্টিতে প্রাণ বাঁচে, শস্য হয় বলে। আর উৎপাতিক মেঘ, তার থেকে যখন অশ্ম বর্ষণ হয়, সেই রকম মানে সম্পূর্ণ আনএক্সপেক্টেডলি লক্ষণ রাজার শাসন তাকে বললেন। রিয়াকশন কি হলো? তত বিসঙ্গা নীল বিপ্রবিদ্ধ প্রভ্রস্যমানা ভরণ প্রসূন স্বমূর্তি লাভ প্রকৃতিং ধরিত্রীম লতে বসিত সহসা জগাম। উনি শুনেই ফেন্ট করে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কারণ কোনো রকম হিন্টস তাকে দেওয়া হয়নি, লক্ষণও তাকে কোনো আভাস দেননি, এবং তিনি এটা ধারণাও করতে পারেনি। সে সম্পূর্ণ অপ্রত্যাশিত এই শাসনটা শুনে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কিরকম? লতে বসিতাম সহসা জগাম, লতার মতো পড়ে গেলেন। প্রভ্রস্যমানা ভরণ প্রসূন, উপমাগুলোতে ওই ডাবল মিনিং আছে। আভরণ প্রসূন, ছিটকে পড়ল, যেমন লতার থেকে ফুল চারদিকে ছিটকে পড়ে সেরকম। অভিসঙ্গা নীল বিপ্রবিদ্ধা, ঝড়ে যেমন লতাটা পড়ে যায়, পড়ে গেলে কি হয়, তার থেকে ফুলগুলো চারদিকে ছড়ে যায়, সেই রকম অভিসঙ্গা নীল বিপ্রবিদ্ধা, এই যে ক্যালামিটি, তার যে ঝড়, সেই ঝড়ে আহত হয়ে লতেব সীতা সহসাং জগাম, হঠাৎ সেটা গেলেন। কোথায় গেলেন? বলে স্বমূর্তি লাভ প্রকৃতিং ধরিত্রীম, মানে মাটিতে পড়ে গেল। সোজা কথা হলো যে ফেল ডাউন। তো বলছে লতে স্বমূর্তি লাভ প্রকৃতি, তিনি যেখান থেকে তার শরীর লাভ করেছিলেন, উনি তো সাধারণভাবে তার জন্ম হয়নি, সেই যজ্ঞভূমির থেকে উঠেছিলেন, পৃথিবীর থেকে উঠেছিলেন। তো কালিদাস সেই কথাটা স্মরণ করে বলছেন যে স্বমূর্তি লাভ প্রকৃতি, তার নিজের শরীর লাভ করার যে সোর্স, সেই যে পৃথিবী, তার বুকেই উনি পড়ে গেলেন। ইক্ষ্বাকু বংশ প্রভব কথম ত্বম ত্যজেদ অকস্মাৎ পতিরার্য বৃত্ত ইতি ক্ষিতি সংশয়িতে এব তস্যৈ দদৌ প্রবেশং জননীর তাপ। বলে তো পৃথিবী হতে তার জননী, তাহলে তিনি তো তাকে আশ্রয় দিতে পারতেন এই বিপদের সময়, উনি তাকে কোনো আশ্রয় দিলেন না, প্রোটেকশন দিলেন না কেন? কারণ সেখানটা উৎপ্রেক্ষা ব্যবহার করছে, সুন্দর উৎপ্রেক্ষা। ইক্ষ্বাকু বংশ প্রভব কথম ত্বাং ত্যজেদ অকস্মাৎ পতিরার্য বৃত্ত, যে তোমার স্বামী ইক্ষ্বাকু বংশের রাজা, অত্যন্ত সৎ স্বভাবের রাজা, তিনি তোমাকে হঠাৎ ত্যাগ করলেন কেন, যদি তোমার কোনো দোষ না থাকে? কেন? এই সংশয় করেই পৃথিবী তাকে নিজের মধ্যে স্থান দিলেন না। ইক্ষ্বাকু বংশ প্রভব কথং ত্বাম ত্যজেদ অকস্মাৎ পতিরার্য বৃত্ত ইতি ক্ষিতি সংশয়িতে এব তস্যৈ দদৌ প্রবেশং জননী ন তাবৎ। উনি তো অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সা লুপ্ত সঙ্গা ন বিবেদ দুঃখম প্রত্যাগতাসু সমতপতান্ত তস্যা সুমিত্রা যত্ন লব্ধ মোহাদ অভূত কষ্টতর প্রবোধ। ওই শেষের অংশটা প্রসিদ্ধ, অনেকখানে হয়তো শুনে থাকবেন, যে মোহাদ অভূত কষ্টতর প্রবোধ, যে অজ্ঞানের থেকে জ্ঞানে ফিরে আসাটাই তার বেশি কষ্টের হলো। সা লুপ্ত সংজ্ঞা ন বিভেদ দুঃখম, প্রথম লক্ষণের কাছে আদেশটা শুনে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন, তখন আর তো তার কোনো দুঃখের বোধ হয়নি। অজ্ঞান হলে তার সুখ দুঃখের কোনো বোধ হয় না, সেই সময় তার কোনো জ্ঞানই থাকে না। কাজেই তিনি যখন পড়ে গিয়েছিলেন তখন তার কোনো দুঃখের অনুভব হয়নি। প্রত্যাগতাসু সমতপতান্ত, যখন তার সে আবার জীবন ফিরে এলো, মানে সেন্স ফিরে এলো,
তখন তিনি সন্তপ্ত হলেন। তস্যাঃ সুমিত্রাত্মজ যত্ন লব্ধ। সীতা অজ্ঞান হয়ে পড়ে গেছেন দেখে লক্ষ্মণ যত্ন করে তার চৈতন্য সম্পাদন করলেন। তাতে তার কি ফল হলো বলছে, এতক্ষণ তিনি অজ্ঞান হয়েছিলেন বলে কোনো দুঃখ বুঝতে পারেননি। যখন লক্ষ্মণ তার চৈতন্য সম্পাদন করলেন তখন তিনি আদেশটা বুঝতে পেরে সমতপতান্তরে দগ্ধ হলেন। সেই জন্য বলছেন মোহাদ অভূত কষ্টতর প্রবোধ, মানে জ্ঞানে ফিরে আসাটাই অজ্ঞান অবস্থার থেকে তার কাছে বেশি কষ্টতর হয়েছিল। নচাবদৎ ভর্তুরবর্ণমার্যা নিরাকরিষ্ণোর বৃজিনাদৃতেপি আত্মানমেব স্থির দুঃখ ভাজম পুনঃ পুনর্দুষ্কৃতিনং নিরিন্দ। বলে তার ইমিডিয়েট রিয়াকশন বলছেন কালিদাস, যে তিনি রামচন্দ্রকে কোনো রকম নিন্দা করেননি। ন চাবদৎ ভর্তুর অবর্ণম নিরাকরিষ্ণোর বৃজিনাদৃতে, বিনা দোষে তাকে ত্যাগ করেছেন বলেও যে অভিযোগ করা, মানে তার কোনো নিন্দাবাদ করা, তিনি তা করেননি। আত্মানমেব স্থির দুঃখ ভাজম পুনঃ পুনর্দুষ্কৃতিনং নিনিন্দ। তিনি নিজেকেই নিন্দা করেছিলেন। কিসের জন্য না? স্থির দুঃখ ভাজন। তার জীবনে সবটাই প্রায় দুঃখ, ভালো সময় আর তিনি কদিন দেখতে পেয়েছেন, সেই জন্য নিজেকেই তিনি নিন্দা করেছিলেন, রামচন্দ্রকে কোনোরকম নিন্দা করেন। লক্ষ্মণকে ফিরতে হবে, তার চৈতন্য সম্পাদন করেছেন, তার ডিউটিও করা হয়েছে। এবার আবার রাজার কাছে ফিরে গিয়ে রিপোর্টও করতে হবে যে আদেশ পালন করা হয়েছে। আশ্বাস্যতাম অবরজস্বতীম তাম আখ্যাত বাল্মীকি নিকেত মার্গ নিঘ্নস্য মে ভর্তৃনিদেশ রোক্ষং দেবী ক্ষমস্বেতি বহু নম্র। কীভাবে বিদায় নিচ্ছেন? আশ্বাস্য, তাকে সমাশ্বস্ত করার চেষ্টা করলেন। আখ্যাত বাল্মীকি নিকেত মার্গ, আর সেখান থেকে বাল্মীকির আশ্রমের যাওয়ার পথ বলে দিলেন যে এই পথে গেলে আপনি বাল্মীকির আশ্রমে গিয়ে পৌঁছতে পারবেন। যে নিজের অপরাধ ক্ষমা চেয়েছেন। নিঘ্নস্য মে ভর্তৃনিদেশ রোক্ষং দেবী ক্ষমস্বেতি বহু নম্র। যে আমি পরাধীন, মানে যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ, কাজে আমি সে আদেশ পালন করতে বাধ্য, কাজে ভর্তৃনিদেশের যে রুক্ষতা, আপনি আমাকে তার জন্য ক্ষমা করুন, এই বলে তাকে ভয়ে প্রণত হলেন। সীতা তমুত্থাপ্য জগাত বাক্যম প্রীতাস্মিতে সৌম্য চিরায় জীব বিরৌজসা বিষ্ণুরিবাগ্রজেন ভ্রাত্রা যদিত্থং পরবাণসিদ্ধম। সীতার চরিত্রের ডিগনিটি কীরকম সেটা দেখবার জিনিস, মানে সেটা সবখানেই পাওয়া যায়। কী রামায়ণে কী রঘুবংশে তার চরিত্রের ডিগনিটি একটা মস্ত বড় জিনিস। কোনো অবস্থাতে তা সেই ডিগনিটির থেকে তিনি সরে আসেন না। এই যে লক্ষ্মণ তাকে এভাবে নির্বাসন দিয়ে গেলেন, তার জন্য তার প্রতি যে কোনো রকম বিদ্বেষ পোষণ করা বা তাকে কোনো তিরস্কার করা, যে তুমি অন্যায় কাজটি কী করে সমর্থন করলে, ভাই বললে তুমি, এসব 10 রকম প্রশ্ন তিনি করতেই পারতেন, কোনো প্রশ্ন করেননি। লক্ষ্মণ যখন ক্ষমা চাইছেন যে আমি নিঘ্নস্য মে ভর্তৃনিদেশ রোক্ষং সমস, আমি পরবান প্রভুর আদেশের রুক্ষতার জন্য আমাকে ক্ষমা করুন। সীতা তমুত্থাপ্য, মাটি থেকে তাকে তুলে সেটা বলছেন প্রীতাস্মি, আমি প্রসন্ন হয়েছি, সৌম্য চিরায় জীব, দীর্ঘজীবী হও। বিরৌজসা বিষ্ণুরিবাগ্রজেন ভ্রাত্রা যদিত্থং পরবাণসিদ্ধম, যেহেতু আমি জানি যে তুমি জ্যেষ্ঠ ভ্রাতার অধীন। বিরৌজসা বিষ্ণুরিব, শ্বশ্রুজনং সর্বমনুক্রমেণ বিজ্ঞাপয় প্রাপিত মৎপ্রণাম প্রজানিষেকং ময়ি বর্তমানম
সুনোর অনুধ্যায়ত চেতসেতি। আরও কি বলছেন, শাশুড়িদের অনুক্রমে মানে জ্যেষ্ঠানুক্রমে আমার প্রণাম জানাবে, আর বলবে যে প্রজা নিষেকং মই বর্তমানম সুনোর অনুধ্যায়ত চেতসেতি, তাদের যে বংশধর আমার গর্ভে বর্তমানে রয়েছেন তার কল্যাণ যেন তারা অনুধ্যান করেন। বাচ্যস্তয়া, এবার রামচন্দ্র সম্বন্ধে এবার বলছেন, এটাও খুব বিখ্যাত শ্লোক এবং মানে খুবই বিচারণীয় শ্লোক। বাচ্যস্তয়া মদবচনাৎস রাজা, এখানে স্বামী বা রামচন্দ্র বলে কথা বলেননি, এবার রাজা বলে বলছেন। বাচ্যস্তয়া মদবচনাৎস রাজা বহ্ন বিশুদ্ধাম অভিযৎ সমক্ষম মাং লোকবাদ শ্রবণাৎ হাসি শ্রুতস্য কিং তৎ সদৃশম কুলস্য। ফান্ডামেন্টাল কোশ্চেন, যে কোশ্চেন চিরকাল রামচন্দ্রকে হন্ট করবে, শরীরে থাকলেও এখনো করে, যে রামচন্দ্রের এই কাজটা কতটা সমর্থনযোগ্য হয়েছিল, সেই প্রশ্নটা করে দিচ্ছে। বাচ্যস্তয়া মত বচনাৎস রাজা, আর তুমি গিয়ে রাজাকে জিজ্ঞাসা করবে আমার কথা অনুসারে, যে কি জিজ্ঞাসা করতে হবে, বহ্ন বিশুদ্ধ অভিযৎ সমক্ষম, নিজের চোখের সামনে আমাকে বহ্নিতে বিশুদ্ধ দেখেও লোকবাদ শ্রবণাৎ মাং অহাসি, শুধুমাত্র লোকপরিবাদ শ্রবণ করে এই যে আমাকে ত্যাগ করলেন, সুতস্য কিং তৎ সদৃশম কুলস্য, উনি বংশের মর্যাদা রক্ষার জন্য তো এটা করেছিলেন, যে ভাইদের বলেছিলেন যে ইক্ষ্বাকু বংশস্য রবি প্রসূতের উপস্থিত পশ্যত কীদৃশোয়ম মত্ত সদাচার সূচক কলঙ্ক পয়োদ বাত আদি পদার্পণস। কালিদাস লিখেছেন সেই শ্লোক, একটু আগে লিখেছেন, সেই জন্য সেটা মনে করে বলছেন যে বংশের মর্যাদার কথা মনে করে রাজা আমাকে ত্যাগ করেছেন বিনা দোষে, এবং নিজে যেখানে তিনি এভিডেন্স পেয়েছেন যে আমি নির্দোষ, বহ্ন বিশুদ্ধ অভিযৎ সমক্ষম, এমন নয় যে তার কাছে প্রমাণ নাই, কোনো বেনিফিট অফ ডাউট নাই, তা সত্ত্বেও যে আমাকে ত্যাগ করলেন, এটা কি বংশের কাজের অনুরূপ হলো বা রাজার কাজের অনুরূপ হলো? এই প্রশ্ন চিরকালই লোকে করে থাকে, যে সেটা ফান্ডামেন্টাল প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নের কোনো উত্তর ঠিক পাওয়া যায় না। ঠিক করতে একদিকে তিনি প্রজা পালনের জন্য বা প্রজার মনোরঞ্জনের জন্য, সেদিক থেকে রাজার যেটা সবচেয়ে বড় দায়িত্ব যে প্রজাদের মনোরঞ্জন করা, সেটা করেছিলেন। সেদিক থেকে বিখ্যাত, এখন লোকে রামরাজ্য বলে, ওই জন্যই বলে যিনি প্রজাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু সেইটা দিতে গিয়ে রানীর প্রতি যে অবিচারটা হলো, সেইটা কিন্তু অবিচারটা থেকেই গেল, যার জন্য ভবভূতি তার বইতে কোনো সময়ে রামচন্দ্রের এই অ্যাক্টিভিটিকে সমর্থন করেননি। যা আরও পরবর্তীকালেও বহু লোকেই বলেছে যে রামচন্দ্রের অনেক কাজই ঠিক ছিল না, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম এবং সবচেয়ে বড় অন্যায়, যে বিনা দোষে উনি সেটাকে নির্বাসন দিয়েছেন। এই হচ্ছে সেই বিখ্যাত শ্লোক, রাজাকে উনি অ্যাড্রেস করেছেন। বাচ্যস্তয়া মদ বচনাৎস রাজা বহ্ন বিশুদ্ধাম অভিযৎ সমক্ষম মাং লোকবাদ শ্রবণাৎ হাসি সুদস্য কিং তৎ সদৃশম কুলস্য। ভবভূতি যেটা বলেছিলেন যে ওই কঠোর যশকিলতে প্রিয়ম কিমযশ নরঘোর মতঃপরম, যে যশ তোমার প্রিয়, সেই যশ নষ্ট হচ্ছে বলে তুমি রানীকে বিসর্জন করলে, এর চেয়ে বড় অপদেশ আর তোমার কি হতে পারে? এটি তোমার সবচেয়ে বড় অপদেশ হলো। সেরকম। তবে কালিদাসের লেখা তো খুব কন্ট্রোল থাকে, ওই একটি শ্লোকেই উনি যেটুকু অভিযোগ করার রাজদরবারে অভিযোগ করার করে দিয়েছেন, স্বামীর কাছে নয়, রাজদরবারে অভিযোগ করেছেন, করে সঙ্গে সঙ্গে পরের শ্লোকেই আবার খানিকটা রিস্ট্রেন করছেন, মানে কথাটা ফিরিয়ে নিচ্ছেন। কল্যাণ বুদ্ধের অথবা তবায়ম ন কামচারো মই শঙ্কনীয় মমৈব জন্মান্তরপাতকোত্থ বিপাক বিস্ফর্যথিরাপ্রসজ্জ। বললাম যে তার ডিগনিটি অসামান্য। ওই একটি শ্লোকে তিনি অভিযোগ করেছেন, করে সঙ্গে সঙ্গে বলছেন অথবা আমি যা বললুম
এটা ঠিক বললুম না। কেননা কল্যাণ বুদ্ধের অথবা তবায়ম না কামচারো ময়ি শঙ্কনীয়। তুমি কল্যাণ বুদ্ধি, রামচন্দ্রের বুদ্ধি কখনো অন্যায় কাজ করে না বা অন্যায় প্রবৃত্ত হয় না। কাজেই তুমি যে আমার প্রতি অন্যায় করবে বা আমার প্রতি একটা কোনো কামচার স্বেচ্ছাচার করবে, এইটা আমার শঙ্কা করাই উচিত নয়। মানে আমি যেটা শঙ্কা করেছিলাম ফর দি মোমেন্ট, সেটা আমার পক্ষেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। মমৈব জন্মান্তর পাতকানাং বিপাক বিস্ফুর্যথুরাপ্রসাদ। আমারই নিশ্চয়ই জন্মান্তরে যে পাপ ছিল তার প্রায়শ্চিত্ত হিসাবে আমার সামনে এই বিপদ এসে উপস্থিত হয়েছে। এই যে সেলফ রিস্ট্রেন্ট অসামান্য, যেটা কালিদাস দেখিয়েছেন, ওটা সামান্য তাই দেখানো হয়। উপস্থিতাং পূর্ব অপাস্য লক্ষ্মীং বনংময়া সার্ধমসি প্রপন্ন তদাস্পদং প্রাপ্য তয়াতি রোষাৎ সোর্হাস্মিনত্বদ্ভবনে বসন্তি। সেই আগেকার কথা স্মরণ করে বলছেন যে রাজলক্ষ্মীকে ত্যাগ করে যে তিনি রামচন্দ্র সীতাকে নিয়ে বনে গিয়েছিলেন, সেইটা যেন লক্ষ্মী সহ্য করতে পারেননি, যে সেখানে আবার সীতাই এসে বসলেন। একসময় তিনি লক্ষ্মীকে ইগনোর করে সীতাকে নিয়ে চলে গিয়েছিলেন, আজকে আবার সীতাকে নিয়ে তিনি সেখানে ফিরে এসছেন, অ্যাজ ইফ শি কুডন্ট টলারেট দিস। নিশাচরোপপ্লুত ভর্তৃকানাম তপস্বিনীনাং ভবত প্রসাদাৎ ভূত্বা শরণ্যা শরণার্থমন্নম কথং প্রপৎসে তৈ দীপ্যমানে। এর আগে যখন আমরা সেই বনে ছিলাম তখন সব রাক্ষসদের উপদ্রব ছিল। তো যে সমস্ত ঋষিপত্নীদের সঙ্গে তাদের তখন দেখা হয়েছিল, নিশাচর উপপ্লুত ভর্তৃকা নাম, যেসব ঋষিপত্নীরা তাদের স্বামীর উপরের রাক্ষসরা অত্যাচার করছে বলে এসে তাকে কমপ্লেন করতেন যে এই হয়েছে, তখন ভবতা প্রসাদাৎ শরণ্যা ভূত্বা রামচন্দ্রকে অ্যাড্রেস করে বলছেন যে আপনার প্রসাদে আমি তখন তাদের শরণ দিতে পেরেছি, অর্থাৎ ঠিক আছে, ভয় পাবেন না, রামচন্দ্র তার শাসন করবেন বলে। আজকে শরণার্থমন্নম কথং প্রপৎসে তৈ দীপ্যমানে, আজকে আমি তুমি দীপ্যমান থাকতে অন্য কার কাছে আশ্রয় নিতে যাও? কিংবা তবাত্যন্ত বিয়োগ মোঘে কুর্যাম উপেক্ষাং হত জীবিতেস্মিন স্যাদ্রক্ষণীয়ং যদি মেন তেজস তদীয়মন্তর্গতমন্তরায়। তব অত্যন্ত বিয়োগ মোঘে, রামচন্দ্রের বিরহে আমার এই শরীর বা জীবন ধারণ করার কোনো অর্থ নাই, তার জন্য আমি এই জীবনে উপেক্ষা করব। স্যাৎ মানে করা উচিত ছিল, যদি মেয়ে না তেজস তদীয়মন্তর্গতম অন্তরায়, যদি আপনার তেজ আমার মধ্যে থেকে তার অন্তরায় না হতো। অর্থাৎ আমি এখন প্রাণত্যাগ করলে আপনার যে সন্তান আমার গর্ভে আছে সেও বিনষ্ট হবে, কাজেই তাকে বাঁচাবার জন্যে আমার জীবন ধারণ করতে হবে। কিংবা তবাত্যন্ত বিয়োগ মোঘে কুর্যাং উপেক্ষাং হত জীবিতস্মিন স্যাদ্রক্ষণীয়ং যদি মেন তেজস তদীয়মন্তর্গতমন্তরায়। তাহলে কি করবেন? এই প্রত্যেকটি শ্লোকই খুব অদ্ভুত, মানে তার ডিগনিটি এমন অদ্ভুতভাবে এখানে প্রকাশ করেছেন যা অন্যত্র কোনোখানে প্রায় দেখাই যায় না। সাহং তপঃসূর্য নিবিষ্ট দৃষ্টির ঊর্ধ্বং প্রসূতেশ্চরিতুং জ্যোতিষ্যে ভূয়ো যথা মে জননান্তরেপি তমেব ভর্তা নচ বিপ্রযোগ। কি মানে হলো? সাহং তপঃসূর্য নিবিষ্ট দৃষ্টির ঊর্ধ্বং প্রসূতেশ্চরিতুং জ্যোতিষ্যে, সন্তানের জন্মের পরে আমি সূর্যের দৃষ্টি নিবদ্ধ করে তপস্যায় প্রবৃত্ত হব।
ভূয়ো কিসের জন্য করবেন তপস্যা? ভূয়ো যথা মে জননান্তরেপি তমেব ভর্তা নচ বিপ্রযোগ, এটা আবার পরবর্তী জন্মেও তুমি আমার স্বামী হও, কিন্তু যেন এইরকম বিরহ ভোগ করতে না হয়। এই জন্যে মানে রামচন্দ্রকে ছেড়ে আরেকজনের জন্য আমি তপস্যা করব, এই কথা সীতা ভাবেননি। ভূয়ো যথা মে জননান্তরেপি তমেও ভর্তা নচ বিপ্রযোগ, আবার যেন পরবর্তী জন্ম যদি হয় তাহলে সেখানে যদি হয় বলেন জননান্তরেপি, যাতে অন্য জন্মেও আমি আবার তোমাকেই স্বামী রূপে লাভ করি, কিন্তু এইরকম বিপর্যয় বা বিরহ উপস্থিত না হয়। নিপস্য বর্ণাশ্রম পালনং যৎ সৈব ধর্ম মনুনা প্রতীত নির্বাসিতাপ্যেব মতস্তয়াহং তপস্বী সামান্য অভেক্ষণীয়া। যে রাজাদের ধর্ম কি বর্ণাশ্রম পালন মনু নির্ধারণ করে গেছেন, কাজে নির্বাসিতাপ্যেব মতস্তয়াহং তপস্বী সামান্য অভেক্ষণীয়া। আমাকে নির্বাসন দেওয়ার পরে রানীর মতো বা পত্নীর মতো না হলেও তপস্বী সামান্য, যেমন আর সব তপস্বীদের আপনি প্রোটেকশন দেন, সেই রকম তপস্বী সামান্য অভেক্ষণীয়, তাদের মতো আমাকে দেখবেন। এই মেসেজ লক্ষণের থ্রুতে মহারাজকে পাঠাচ্ছেন। এই যে কটা শ্লোক বললুম, প্রথমে লক্ষণকে আশীর্বাদ করছেন, তারপরে শাশুড়দের নমস্কার জানাচ্ছেন, তারপরে রাজা সম্বন্ধে যা যা বলবার এই বলে তার বাক্য শেষ হচ্ছে। লক্ষণ অ্যাকসেপ্ট করছেন। তথেতি তস্যা প্রতিগৃহ্য বাচং রামানুজে দৃষ্টিপথং বতীতে সা মুক্তকণ্ঠং বসনাতি ভারাত চক্রান্ত বিঘ্ন কুররি ও ভূয়। যা বলছেন তাই হবে বলে লক্ষণ বিদায় নিয়ে তো চলে গেলেন। এতক্ষণ সীতা যা নিজেকে কিছুটা কন্ট্রোল করেছিলেন লক্ষণ আছেন বলে, এবার যখন লক্ষণ দৃষ্টিপথং পতিতে তার দৃষ্টিপথের বাইরে চলে গেলেন, তখন আর তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। সা মুক্তকণ্ঠং বসনাতি ভারাত চক্রন্দ বিঘ্ন, এই বসনের অতিভারে তিনি উচ্চস্বরে কেঁদে ফেললেন। নিত্যং ময়ূরা কুসুমানি ভিক্ষা দর্ভানুপাত্তান বিজহর হরিণ্য তস্যা প্রপন্নে সমদুঃখ ভাবম অত্যন্ত মহাসীত হৃদং বনে। এও খুব বিখ্যাত শ্লোক। মানে প্রথমত কালিদাসের খুব ক্যারেক্টারিস্টিক শ্লোক এবং শ্লোক হিসেবেও খুব সুন্দর। সেই সীতা যখন অসহায় হয়ে কাঁদছেন, তখন যে বন প্রকৃতি যেখানে তাকে উনি ছেড়ে গিয়েছিলেন, সেই বনও যেন তার সঙ্গে কাঁদতে লাগল। নিত্যং ময়ূরা কুসুমানি ভিক্ষা দর্ভানুপাত্তান বিজহর হরিণ্য তস্যা প্রপন্নে সমদুঃখ ভাবম অত্যন্ত মহাসীত রুদিরং বনে। সমস্ত তার সহানুভূতিতে যেন সমস্ত বনভূমিতে একটা রোদনধ্বনি উত্থিত হল। কে কীভাবে রিয়াক্ট করছে? নৃত্য ময়ূরা, যে ময়ূররা নাচছিল তারা থেমে গেল, দে স্টপ দেয়ার ডান্সিং। কুসুমানি বৃক্ষা, গাছ তার ফুল ঝরিয়ে দিল। দর্ভানুপাত্তান বিজহুর হরিণ্য, হরিণী যারা কুশ তৃণ খাচ্ছিল সেগুলো মুখ থেকে ফেলে দিল। এইভাবে সেটার সহানুভূতিতে অত্যন্ত মাসে দ্রুদিতং বনেপি, সমস্ত বনে যেন রোদনধ্বনি উত্থিত হল। তাও অভ্যগচ্ছ দ্রুদিতানুসারে কবি কুশেদ মা ধরণায় জাত নিষাদ বিদ্যান্ডজ দর্শনোত্ত শ্লোকোত্তমা পদ্ধত শোক।
সেই রোদনধ্বনি অনুসরণ করতে করতে মহর্ষি বাল্মীকি এসে পৌঁছলেন। তাম অভ্যগচ্ছ উদিতানুসারী কবি কুশেদমা হরণায় জাত। কবি মানে এখানে বাল্মীকি, রামায়ণের কর্তা। তিনি কুশ এবং ইদ্মকাষ্ঠ আহরণের জন্য বনে বেরিয়েছিলেন। এই রোদনধ্বনি শুনে তাকে অনুসরণ করতে করতে তিনি সেখানে এলেন। সেকেন্ড লাইনে বলছেন, নিষাদবিধ্বন্দ্রজ দর্শনোত্ত শ্লোকত্বমাপদ্যত যস্য শোক। এই লাইনটাও বিখ্যাত, অলঙ্কার শাস্ত্রে আছে, বহু জায়গায় কোট করা আছে, দেখবেন। মানে বাল্মীকির যে স্বভাবটাই খুব সিম্প্যাথেটিক, সেই কথাটা কালিদাস স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি যে সীতার প্রতি সিম্প্যাথেটিক হবেন এটা তো খুব স্বাভাবিক কথা। কেননা নিষাদবিধ্বন্দ্রজ দর্শনোত্ত, নিষাদের দ্বারা সেই একটি পাখি বিদ্ধ হয়েছিল দেখে তিনি প্রথম তার যে শোক হলো, সেই শোকটাই প্রথম শ্লোক রূপে নির্গত হয়েছিল। বিখ্যাত শ্লোক, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগ শাশ্বতী সম যৎক্রঞ্চ মিথুনাদিক অবধিকামোহিতম। এটা তার মুখ থেকে আপনি বেরিয়ে এসছে। তারপর তিনি নিজেই ভাবলেন যে শোকার্তে নাস্য শকুনে কিমিদং ব্যাহৃতং ময়া। এই ক্রঞ্চের শোকে এটা আমার মুখ থেকে কী বেরোল, সেইটি শ্লোক বলে প্রসিদ্ধ হলো, যেটা যার জন্য তাকে আদি কবি বলা হয়। যাই হোক, তো বলছে নিষাদবিধ্বন্দ্রজ দর্শনত্ব শ্লোকত্বমাপদ্যত যস্য শোক। নিষাদের দ্বারা বিদ্ধ যে অন্ডজ পাখি, তাকে দেখে যার শোক রূপে প্রকাশিত হয়েছিল, সেই অত্যন্ত সহানুভূতিশীল মহর্ষি বাল্মীকি সেই বনভূমিতে রোদনধ্বনি অনুসরণ করতে করতে সেখানে এলেন। তামস্রু নেত্রাবরণং প্রমিজ্য সীতা বিলাপাদ বিরতা ববন্দে তস্যৈ মুনির দোহদলিঙ্গ দর্শী দাস্বান পুত্রাশ্রী সমিত্তবাচ। তাকে দেখে সেটা অশ্রু মার্জন করে বন্দনা করলেন, তিনি তার ডিউটি বলে যাননি। তস্যৈ মুনির দৌহদলিঙ্গ দর্শী দাস্বান পুত্রাশ্রী সমিত্তবাচ। তিনি অন্তঃসত্ত্বা এটা বুঝে তাকে পুত্র আশীর্বাদ করলেন বাল্মীকি। জানে বিশিষ্টাং পুনিধানতস্ত্বাং মিথ্যাববাদ ক্ষুভিতেন ভর্ত্রা তন্মাম বধিষ্ঠা বিষয়ান্তরস্থং প্রাপ্তাসি বৈদেহী পিতুর্নিকেতম। বাল্মীকি তো মানে সিদ্ধ পুরুষ, তিনি ঘটনাটা জানতে পেরেছেন আগে কি হতে যাচ্ছে বা কি হয়েছে। বলছেন যে আই নো হোয়াট ইজ হোয়াট। জানে বিশিষ্টাং প্রণিধানতস্ত্বাম মিথ্যাপবাদ ক্ষুভিতেন ভর্ত্রা। মিথ্যা অপবাদে ক্ষুব্ধ হয়ে তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছেন, আমি সে কথা জানি। কিভাবে জানলেন? যে প্রণিধানত। যোগীরা ইচ্ছা করলে যে কোনো জিনিস জানতে পারেন। যুক্ত সর্বদা ভানং চিন্তা সহকৃত, দুই রকম আছে। হচ্ছে যুক্ত, যারা সর্বদাই কোথায় কি হচ্ছে এটা জানতে পারে না। একটা হচ্ছে সংযম করলে, মানে কনসেন্ট্রেট করলে জানতে পারেন। তো বলছেন প্রণিধানত, আমি প্রণিধানের দ্বারা জেনেছি যে মিথ্যা অপবাদে ক্ষুব্ধ হয়ে রাজা রামচন্দ্র তোমাকে ত্যাগ করেছেন। তন্মাপ ব্যথিষ্ঠা, তুমি দুঃখিত হও না। বিষয়ান্তরস্থং প্রাপ্তাসি বৈদেহী পিতুর্নিকেতম। তুমি আরেকটা জায়গায় তোমার পিতৃগৃহে এসে উপস্থিত হয়েছ। তার এমনি পিতৃগৃহ ছিল বিদেহ, জনকের বাড়িতে। বলে এখানেও তুমি পিতৃগৃহে এসে উপস্থিত হলে আরেকটা জায়গাতে, তমসা নদীর তীরে। উৎখাত লোকত্রয় কণ্টকেপি সত্য প্রতিজ্ঞে পবিকথনেপি তাং প্রত্যকস্মাৎ কলুষ প্রবৃত্তাম অস্তেব মন্নুর ভরতাগ্রজে মে। রামচন্দ্রের কথা বলছেন। উৎখাত লোকত্রয় কণ্টকেপি, যিনি লোকত্রয়ের কণ্টক ছিল যে রাবণ, তাকে উৎখাত করেছেন। সত্য প্রতিজ্ঞেপি, যিনি প্রতিজ্ঞা সত্য কখনো মিথ্যা করেন না। অবিগত নেবি, কখনো আত্মশ্লাঘা করেন না।
তার অর্থাৎ এগুলো সবই তার গুণের দিকে। তা সত্ত্বেও তোমার প্রতি হঠাৎ এই কলুষ প্রবৃত্তি করেছেন বলে ভরতাগ্রজে মে মন্য, ভরত জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি আমার ক্রোধ হচ্ছে বলে তার কানেকশনগুলো বলছেন। তবর কীর্তি শ্বশুর সখা মে শতাং ভবচ্ছেদ কর পিতাতে ধূরিস্থিতাত্বং পতিদেবতানাম কিং তন্ন জেনাসি মমানুকম্প্য। যে তোমার বিখ্যাত কীর্তি শ্বশুর মানে মহারাজ দশরথ, তিনি আমার বন্ধু ছিলেন। আর শতাং ভয়চ্ছেদ কর পিতাতে, আর সজ্জনের ভয়চ্ছেদ কর তোমার পিতা। ধূরিস্থিতাত্বং পতিদেবতানাম, আর তুমি নিজে হচ্ছে পতিপ্রতাদের মধ্যে শ্রেষ্ঠ। কাজে এমন কি আছে যার জন্য তুমি আমার অনুকম্পা ভাজন হবে না? অর্থাৎ অবশ্যই হবে। তপস্বী সংসর্গ বিনীত সাত্ত্বে তপোবনে বীত ভয়াবসাস্মিন ইতো ভবিষ্যৎ তনঘ প্রসূতের অপত্য সংস্কারময় বিধিস্তে। তুমি এই তপোবনে বাস করো। তপোবন কীরকম? তপস্বী সংসর্গ বিনীত সত্ত্বে, তপস্বীদের সংসর্গে যেখানে পশুরা পর্যন্ত বিনীত আছে, অর্থাৎ কোনো ভয়ের কারণ নেই, কোনো ভয় নেই। অস্মিন বীত ভয়াবসাস্মিন, তুমি এখানে সম্পূর্ণ নির্ভয়ে বাস করতে পারবে। ইতো ভবিষ্যৎ তনঘ প্রসূতের অপত্য সংস্কারময় বিধিস্তে, আর তোমার যখন সন্তানের জন্ম হবে তখন তাদের যে সংস্কার, যত কর্মের সংস্কার, সেও এখানেই নিষ্পাদিত হবে, মানে উনি নিজেই নিষ্পাদন করবেন। পুষ্পং ফলং চার্ত মাহরন্ত বীজং চ বালয়মকৃষ্ট রোহি বিনোদয়িষ্যন্তি নবাভিসঙ্গাম উদার বাচ মুনিকন্যকাস্ত্বাম। আর যেসব ঋষিকন্যারা এখানে আছেন তারা তোমাকে কোম্পানি দেবেন। পুষ্প ফল ঋতু অনুসারে যেসব পুষ্প এবং ফল হয় সেগুলো যারা আহরণ করে, অকৃষ্টরোহী আনকাল্টিভেটেড কর্ন যারা সংগ্রহ করে, সেই সমস্ত মুনিকন্যকারা বিনোদয়িষ্যন্তি, তোমাকে আনন্দিত করবেন। পয়োঘটৈরাশ্রম বালবৃক্ষান সংবর্ধয়ন্তি সবলানুরূপ অসংশং প্রাক্তনে উপপত্তে স্তনন্ধয় প্রীতি অবাপ্সিত্তম। আর তুমি কি করবে? পয়োঘটৈরাশ্রম বালবৃক্ষান সংবর্ধয়ন্তি, আশ্রমে যেসব ছোট ছোট চারা গাছ আছে সেগুলোকে ঘটে করে জল দিয়ে দিয়ে তুমি পরিবর্ধিত করবে শক্তি অনুসারে। যেহেতু তিনি যখন অন্তঃসত্ত্বা আছেন সে কথা মনে করেই বলছেন যে স্ববলানুরূপই, তোমার নিজের শক্তি অনুসারে তাকে ক্রস না করে তুমি ছোট ছোট চারা গাছে জল দেবে। অসংশয়ং প্রাক তনয়োপপত্তে স্তনন্ধয় প্রীতি অবাপ্সিত্তম, এবং তাতে তোমার পুত্রের জন্মের আগেও তুমি পুত্র জন্মের যে প্রীতি সেটা অনুভব করবে, মানে ওই গাছগুলোর প্রতি তোমার সেরকম সন্তান স্নেহ উৎপন্ন হবে বলে সন্তানের থেকে যে প্রীতি তার মা পান তুমি সেটা পুত্র জন্মের আগেই পাও। অনুগ্রহ প্রত্যবিনন্দিনীং তম বাল্মীকিরাদায় দয়ার্দ্রচেতা সায়ং মৃগাধ্যাসিত বেদি পার্শ্বম সমাশ্রমম শান্তমিগং নিনয়। এইভাবে তাকে সমাশ্বাসিত করলেন এবং তিনিও তার জন্য অভিনন্দন করলেন। তাকে নিয়ে সায়ং মৃগাধ্যাসিত বেদি পার্শ্বম, যেখানে বেদির পাশে হরিণরা বসে আছে সেই রকম নিজের আশ্রমে তাকে নিয়ে গেলেন। তাম অর্পয়া মাস শোকদীনাম তদাগম প্রীতিষু তাপসীষু নির্বিষ্ট সারাং পিতৃভীর হিমাংশর অন্তাং কলাং দর্শৈব ঔষধে। আশ্রমে পৌঁছে যারা অন্য সব ঋষিকন্যা ছিলেন, তার তাপসীরা ছিলেন, তাদের কাছে তাকে অর্পণ করলেন যে ইনি তোমাদের সঙ্গে এখন থাকবেন। সা ইঙ্গুতি স্নেহ কৃত প্রদীপ আস্তীর্ণ মেধ্যাজিন বল তস্যৈ সপর্যানুপ দিনান্তে
নিবাস হেতু রুঠজং বিতেরু। তারা তাকে বাস করার জন্য একটা কুটির নির্দেশ করে দিলেন। ইঙ্গুদি স্নেহ কৃত প্রদীপ, যেখানে ইঙ্গুদি তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয়। মেধ্যাজিন তল্পমন্তম, অজিন মানে মৃগচর্ম হচ্ছে যেখানে শয্যা, সেরকম দিনান্তে বাস করার জন্য সেরকম কুটির নির্দেশ করে দিলেন। তত্রাভিষেক প্রজতা বসন্তি প্রযুক্ত পূজা বিধিনা তিথিভ্য বন্যেন সা বল্কলিনী শরীরম পত্র প্রজা সন্ততয়ে বভার। সেখানে এইভাবে আশ্রমের যেমন জীবন, সেই জীবন অবলম্বন করে অভিষেক মানে স্নানের দ্বারা কি পবিত্রিত হয়ে প্রযুক্ত পূজা বিধিনা তিথিভ্য, তিথিদের যেমন সেবা টেবা আশ্রমে করতে হয় সেই সমস্ত করে বন্যেন সা বল্কলিনী শরীরম, বল্কল ধারণ করে, শরীরং বভার শরীর ধারণ করে থেকেছিলেন, পুত্র প্রজা সন্ততে যাতে স্বামীর সন্ততি বর্তমান থাকে। অভিপ্রভু সানুশয়োধনা স্যাৎ। এবার অযোধ্যায় ফিরে আসছেন। ওকে তো এখানে বাল্মীকির আশ্রমে উনি তো এইভাবে আশ্রয়টা পেলেন। আর লক্ষণ এবার কি করলেন? অপিপ্রভু সানুশয়োধনা স্যাৎ কিমুৎসুক শক্রজিতোপি হন্তা শশংস সীতা পরিদেবনান্তম অনুষ্ঠিতং শাসনমগ্রজায়। বলে ইন দি মিন টাইম কি রামচন্দ্র নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করছেন, মানে সীতাকে ত্যাগ করাটা অন্যায় হয়েছে, মানে যদি বলেন তাহলে উনি ফিরিয়ে নিয়ে আসবেন আর কি। অভিপ্রভু সানুশয়োধনা স্যাৎ, কি উৎসুক, তার জন্য উৎসুক হয়েছেন। শক্রজিতোপি হন্তা মানে ইন্দ্র, কি বলে শক্রজিৎ মানে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎকে যিনি বধ করেছিলেন মানে লক্ষণ। সীতা পরিদেবনান্তম অনুষ্ঠিতম শশংস শাসনম অগ্রজায়। জ্যেষ্ঠ ভ্রাতার কাছে এসে তার শাসন যেভাবে পালন করা হয়েছে এবং সীতা তাকে যা যা বলেছেন সেইগুলো সব বললেন। রামচন্দ্রের রিয়াকশন কি হল? এও একটা খুব অদ্ভুত শ্লোক, যে বলেন যে 14th অনেকগুলো খুব সুন্দর সুন্দর শ্লোক আছে, এটা হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভার্সেস ইন আওয়ার ওপিনিয়ন। বহুবরাম সহসা সবাস্তুষার বর্ষি সহস্র চন্দ্র কৌলীন ভীতেন গৃহান নিরস্তা নতেন বৈদেহ সুতা মনস্ত। রামচন্দ্রকে তো রামচন্দ্র বলে, চন্দ্র মানে চাঁদ। আর চাঁদ কি হয় বলে পৌষ মাসে যখন কুহেলি হয়, কুয়াশাতে ম্লান হয়ে যায়। রামচন্দ্র সিংহাসনে বসেছিলেন, যেমন শুনলেন, তিনি কোনো কান্নাকাটিও করেননি বা আমার কাজ ভুল হয়েছে বা কোনো কথাই বলেন। তিনি শুধু সেই পৌষ মাসের চন্দ্রের মতো ম্লান হয়ে গেল। বভুব রাম সহসা সবাষ্পোষ তুষার বর্ষিব সহস্রচন্দ্র। তিনি বাষ্পাকুল হলেন, অশ্রু বিসর্জন করেননি। রাজা অনেক কিছু তাকে সহ্য করতে হয় এবং রামচন্দ্র হচ্ছেন তাদের মধ্যে অগ্রগণ্য, সেই জন্য তার রিয়াকশনটা এরকমই হবে। ভবভূতি হলে এখানে অনেক কিছু বলতেন, যেমন উত্তরচরিত অনেক কিছু শ্লোকে কান্নাকাটি করেছেন। কালিদাস কিচ্ছু বলেন, শুধু বললেন যে তিনি বাষ্পাকুল হলেন এবং পৌষ মাসের চাঁদের মতো ম্লান হয়ে গেলেন। কেন? বহুকে কৌলীন ভীতেন গৃহান নিরস্তা নতেন বৈদেহ সুতা মনস্ত। তিনি বংশের মর্যাদার কথা মনে করেই বৈদেহীকে নির্বাসন দিয়েছিলেন, মন থেকে কখনোই নির্বাসন দেন। নিগৃহ্য শোকং সমেব ধীমান বর্ণাশ্রমাবেক্ষণ জাগরূক সভ্রাতৃ সাধারণ ভোগ মৃদ্ধম রাজ্যং রজোরিক্ত মনাশ্বাস। কাজী সেই শোককে কন্ট্রোল করলেন,
কন্ট্রোল করে বর্ণাশ্রম, যেহেতু রাজা ধর্মটাই তার কাছে সবচেয়ে বড় ধর্ম ছিল চিরকাল, বর্ণাশ্রমাবেক্ষণ জাগরূক, বর্ণাশ্রমের প্রতিপালনে জাগরূক থেকে ভাইদের সঙ্গে সমান যেমনভাবে রাজ্য রজোরিক্ত মনা শাস, রজগুণ মুক্ত হয়ে এইভাবে রাজ্য শাসন করলেন। তাম এক ভার্যাং পরিবাদ ভীর সাধ্যিমপি তক্তবত নৃপস্য বক্ষস্য সংঘট্ট সুখং বসন্তি রেজিয়ে সপত্নী রহিতে লক্ষ্মী। যেহেতু তখন সীতা নির্বাসিত হয়েছেন, যেন লক্ষ্মী সপত্নী রহিতা হয়ে তার বক্ষে বাস করেছিলেন। সীতাং হিত্বা দশমুখরিপোর নোপজেমে যদন্যাম তস্যা এব প্রতিকৃতি সখো যৎক্রতু না জহার বৃত্তান্তেন শ্রবণ বিষয় প্রাপিনা তেন ভর্তু সা দুর্বারং কথম পরিত্যাগ দুঃখং বিশেহে। মানে কি হলো, রাজার কাজ একদিকে তিনি যেমন প্রজা শাসন করা, প্রজা পালন ইত্যাদি শাসন করেছেন, আর বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করেছেন, তার মধ্যে অশ্বমেধ যজ্ঞ। খুব সংক্ষেপে কথাটা বলছেন। এইবার যখন অশ্বমেধ যজ্ঞ করতে গেলেন, তখন অশ্বমেধে রানীর উপস্থিতি দরকার হয়, তার কিছু কিছু মানে শি হ্যাজ টু প্লে সাম পার্ট। কিন্তু রামচন্দ্র আর কোনো দ্বার পরিগ্রহ করতে রাজি হয়নি। তার পিতা মহারাজ দশরথেরও 3 রানী ছিলেন, কিন্তু রামচন্দ্র আর কোনো পত্নী পরিগ্রহ করতে স্বীকার করলেন না। তাহলে অশ্বমেধ যজ্ঞ কী করে হবে? এবার তাদের কুলগুরু একটা নাকি বিশেষ ব্যবস্থা দিয়েছিলেন যে হিরণ্যময়ী সীতা প্রতিকৃতি নিয়ে যজ্ঞটা হবে। এটা অবশ্য যে বেদিক প্র্যাকটিস তা নয়, বেদের যজ্ঞে অশ্বমেধে রাজার যে স্ত্রী মানে রানী, তাকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হয়। যাই হোক, একটা স্পেশাল কেস হিসাবে বোধ হয় গুরু তাকে নির্দেশ দিয়েছিলেন যে হিরণ্ময়ী সীতা প্রতিকৃতি নিয়ে তুমি তাহলে যজ্ঞটা করো। এইবার এই খবরটা যখন এক সময় গিয়ে বাল্মীকির আশ্রমে পৌঁছলো যে মহারাজ রামচন্দ্র এই করেছেন, অশ্বমেধ যজ্ঞ করলেন, এবং তাতে মানে সীতার বদলে তার প্রতিকৃতিকে স্থাপন করে উনি যজ্ঞটা করেছেন, তখন ওই বিষাদের মধ্যেও সীতা কোনো রকমে যেন সেই দুঃখটা সহ্য করার মতো বলে মনে করেছিলেন। সীতাং হিত্বা দশমুখ রিপুর নোপজেমে যদন্যাম, সীতাকে ত্যাগ করে দশমুখ রিপু আর কোনো পত্নী গ্রহণ করেননি। তস্যা এব প্রতিকৃতি সখো যৎ ক্রতু না জোহার, তারই প্রতিকৃতি সঙ্গে নিয়ে যে বিভিন্ন যজ্ঞ অশ্বমেধাদি আহরণ করেছিলেন, বৃত্তান্তেন শ্রবণ বিষয় প্রাপিনা তেন ভর্তু সা দুর্বারং কথমপি পরিত্যাগ দুঃখং বিশেষ। এই বৃত্তান্ত যখন তার শ্রবণ তার কানে গিয়ে পৌঁছলো, মানে পরম্পরাক্রমে একসময় বাল্মীকির আশ্রমে গিয়ে কথাটা পৌঁছলো, সীতাও সেটা শুনতে পেলেন যে রামচন্দ্র এই করেছেন। এই সা দুর্বারং কথমপি পরিত্যাগ দুঃখং বিশেষ, সেই দুঃসহ পরিত্যাগের দুঃখও তিনি খানিকটা সহ্য করতে পেরেছিলেন। ওইটা কথাটা মনে করো যে রামচন্দ্র সম্বন্ধে কালিদাস যে কথাটা বলেছেন যে কৌলীন ভীতেন গৃহান নিরস্তা নতেন বৈদেহ সুতা মনস, তিনি কুলমর্যাদার জন্যই তাকে নির্বাসন দিয়েছিলেন, মন থেকে কখনোই নির্বাসন দেননি। সেইটা রিয়ালাইজ করে সীতা ওই দুঃখের মধ্যেও যেন খানিকটা কনসোলেশন পেয়েছিলেন। ইতি শ্রী মহাকবি কালিদাস কৃত রঘুবংশে মহাকাব্যে সীতা পরিত্যাগ নাম 14 সর্গ। সীতা পরিত্যাগ নামে 14 সর্গ এখানে শেষ হয়ে গেল। আমাদেরও বোধ হয় রঘুবংশ থেকে বিদায় নেবার সময় হলে যেন অনেকদিন রঘুবংশ পড়া হচ্ছে, তো সেটা অবশ্য একদিক থেকে ভালোই, কারণ সংস্কৃত সাহিত্যে যারা শ্রেষ্ঠ পিসগুলো বলা হয় তার মধ্যে কালিদাস, আর তার আবার লেখার মধ্যে মহাকাব্যের মধ্যে রঘুবংশ, আর নাটকের মধ্যে অভিজ্ঞান শকুন্তলা, এই দুটোকে কালিদাসের বেস্ট প্রোডাক্ট বলা হয়। কাজে আর কিছু না পড়লেও এই দুটো অন্তত কিছু না কিছু ধারণা হলে সংস্কৃত সাহিত্য সম্বন্ধে মানে বেস্ট অংশগুলো আমাদের কিছু না কিছু জানা হল। তাহলে এর পরের থেকে এই পরিক্রমাতে কি হবে?
এক হচ্ছে যে রঘুবংশের এবার বাকি অংশটা যেটা আছে তার একটা সাম অ্যান্ড সাবস্ট্যান্স একদিনে করে দেওয়া যায়, যে তারপরে এই ডেভেলপমেন্টে গিয়ে রঘুবংশটা শেষ করলেন। সেটা যে শেষ করবেন তার মধ্যেও একটা মেসেজ আছে। মেসেজটা হচ্ছে ওই যেমন একটা বইয়ের নাম আপনার বিখ্যাত, জগৎ বিখ্যাত বই রাইজ অ্যান্ড ফল অফ দি থার্ড রাইখ, নাম শুনেছেন না? সেরকম রাইজ অ্যান্ড ফল অফ দি রঘুস, গোটা রঘুবংশটা হচ্ছে রাইজ অ্যান্ড ফল অফ দি রঘুস। আমরা প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত যা শুনলাম এই সবটাই হচ্ছে রাইজ। মহারাজ দিলীপের থেকে আরম্ভ করে তার ছেলে রঘু, তাদের সব দিগ্বিজয়, তারপর রামচন্দ্র স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, তার এসব বড় বড় কৃতি এবং রাজা হিসাবে তিনি যে মডেল স্থাপন করে গেছেন সারা পৃথিবীতে। এরপরে এর থেকে কিভাবে ডিক্লাইনটা হচ্ছে সেটা আর এত বিস্তৃত পড়ব না, একদিন খুব সংক্ষেপে কিছু কিছু কয়েকটি শ্লোক ধরে আমরা ওই ডিক্লাইনটা আলোচনা করেই বোধহয় শেষ করতে পারব। তারপরে পরবর্তী বইয়ের কথা ভাবা যাবে।